صلوا عليه وآله মহসিদুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগণ, আল্লাহর নবীর আশিকের উম্মতের দল এবং কলিজার টুকরা যুবক ভাইরা ও পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ তাআলার মজলিস, আল্লাহর নবীর মজলিসে আপনাকে আমাকে এসে কোরআন সুন্নাহর কিছু আলোচনা করা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসেবে, মুমিন হিসেবে, কৃতজ্ঞ বান্দা হিসেবে জোরে সুরে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ তাআলাই ব্যক্তিকে সুস্থতা দান করেন। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। এই সুস্থতা আল্লাহ বান্দাকে দিয়ে পরীক্ষা করেন, ও বান্দা তুমি শুকর আদায় করো কিনা সেটা আমি দেখতে চাই। মুমিন বান্দা যদি শুকর আদায় করে আল্লাহ তাআলা তার সুস্থতাকে দীর্ঘায়িত করেন, সুবহানাল্লাহ। আর যদি সে অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত করে। এরপরেও দেখে বান্দা ধৈর্য ধরে আল্লাহর কথা স্মরণ করে কিনা। হাদিসে পাকের মধ্যে এসেছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, 18,000 মাখলুকাত তৈরি করলেন, এর মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন। এই যে এক বান্দা শিশু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত হয়ে গেল, আপনি যে মালিক আল্লাহ, এই কথা সে একবারও স্মরণ করে না। কখনো সে মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, এই সমস্ত বেহেশতের বাগান আল্লাহ পাকের মজলিসেও সে আসে না, আল্লাহর কথা শুনে না। আল্লাহ, আপনি আপনার বান্দা এই অবস্থায় চলতেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আমার বান্দার শরীরের ভিতর যে রোগগুলো আছে, তুমি একটা রোগের কিছুক্ষণের জন্য রক্ত প্রবাহে আটকিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম রক্ত প্রবাহকে আটকিয়ে দিলেন, যার ফলে সে মা গো বাবাকে বলে চিৎকার মারতেছে, বলতেছে আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জন্মের পর থেকে নিয়ে আজ 40 বছর হয়ে গেল, তোমার কোনো খোঁজ নাই, খবর নাই, আমি আল্লাহর স্মরণ তোমার অন্তরে নাই। তুমি আমারে ডাকলা, ভালো অবস্থায় ডাকলেও সাড়া দেই, খারাপ অবস্থায় বিপদে পড়ে ডাকলেও আমি আল্লাহ সাড়া দেই। হে বান্দা, তোমার কি সমস্যা? বলে আল্লাহ মনে হয় মরে যাব, রক্ত প্রবাহ তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার এই বান্দা 40 বছর আমাকে ডাকে নাই তো কি হইছে? সে তো এখন আমাকে স্মরণ করছে। আমি তো রহমান, আমি রহিম, আমি কোন বান্দার কষ্ট সহ্য করতে পারি না। এই বান্দা আমাকে স্মরণ করছে, বাকি 40 বছরের তার গুনাহ মাফ করে আমি তাকে নেককার বান্দা হিসেবে কবুল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, সর্বদা ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। ও আল্লাহ পাকের মুহিব্বিন বান্দারা, আল্লাহ প্রেমিক বান্দারা, সর্বদা আল্লাহর স্মরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা করো। যে মালিকের তুমি প্রশংসা করবা, তুমি যখনই বিপদে পড়বা ওই মালিক তোমাকে তোমার বিপদ থেকে সাহায্য করবেন। অসুস্থ হলে সেখান থেকে সুস্থতা দান করবেন। তুমি যখন কোন ধরনের অ্যাক্সিডেন্ট তোমার ভাগ্যে লেখা আছে, যদি আল্লাহর স্মরণ করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস,
ভাগ্য এমন জিনিস, heaven is the mountain cannot be blotted. ভাগ্য এমন জিনিস, ভাগ্যকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে না। ভাগ্যে যা আছে তাই হবে, এটা চিরস্থায়ী অবধারিত। আমার নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা শুনে রাখো, একটা দোয়া শিখাইয়া দেই, একটা আমল শিখাইয়া দেই, এই জিনিসটা তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাগ্য পরিবর্তন করা খুবই জরুরি, বিপদ আপদের অভাব নাই। নবীজি বললেন, দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, একমাত্র দোয়াই পারে তোমার ভাগ্যকে পরিবর্তন করে মন্দকে প্রতিহত করে সৌভাগ্য নিয়ে আসতে। সুবহানাল্লাহ। সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, তুমি বান্দাকেও আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসমানের নিচে জমিনের উপর কুরআনের পরে হাদিসের মধ্যে, হাদিসের জগতে সবচেয়ে বিশুদ্ধ বড় গ্রন্থের নাম হচ্ছে বুখারী শরীফ, সহিহুল বুখারী। এই বুখারীর লেখক আল্লামা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসটি আল্লাহর নবীর জবান থেকে বর্ণিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেন, ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, কোন বান্দা যদি আরশ আজিমের মালিক আল্লাহকে মনে মনে একা একা স্মরণ করে, আল্লাহ বলেন যাকারতুহু ফি নাফসি, ওই বান্দাকে আমি একা একা মনে মনে স্মরণ করতে থাকি। নবীজির হাদিস, ওয়াইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন, আর যদি বান্দা একত্রিত হয়ে সবার মধ্যে, মজলিসের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন ওই বান্দাকে দুনিয়ার বান্দাদের মজলিসের চাইতেও উত্তম মজলিস, এক আসমান, দুই আসমান, তিন, চার, পাঁচ, সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশ আজিম রয়েছে। ওই আরশ আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি সভা ডাকেন, মিটিং ডাকেন, বলেন ও ফেরেশতারা তোমরা এসে উপস্থিত হও। আল্লাহ তাআলার হুকুম পেয়ে সমস্ত ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে মজলিস মাহফিল হচ্ছে, আল্লাহ তাআলা এর চেয়েও বিশাল হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে এই বান্দাদের প্রশংসা করতে থাকেন, স্মরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়া তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, যখন কোন বান্দা আল্লাহর দিকে এক বিগত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি ওই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেন, ওয়া তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি যিরাআইনি, বান্দা যদি এক হাত আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ দুই হাত তার দিকে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া ইন আতানি ইয়ামশি ফাকাদ আতাইতুহু হারমালা, আল্লাহ তাআলা বলেছেন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা প্রশংসা একজনের করতে হবে, কার? আল্লাহর। আল্লাহ তাআলার জিকির করতে হবে। কিভাবে জিকির করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাইলেন যে ও বান্দারা, তোমরা আল্লাহর জিকির করো কি বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে এসেছে। আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সর্বশেষ হাদিসে বর্ণনা করেন, কালিমাতান হাবিবাতান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লামা বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুইটি এমন বাক্য আছে
যেই বাক্যগুলো মানুষের জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু আল্লাহর কাছে এর দাম অনেক গুণ, বহুগুণ। কত গুণ! আল্লাহর এই দুইটি শব্দ, এর সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয় হাসরের ময়দানে, নবীজি বলেন এই দুইটা আমলের সওয়াবই মিজানের পাল্লাকে ভারী করে ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই দুইটি শব্দ কি? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা মুমিন তুমি করো, তোমার কোনো লস নাই। তুমি যখন ছিলে না, রূহের জগতে ছিলে, কিছুই ছিলে না, তখন আল্লাহ তোমাকে চিনতো, জানতো, তোমার ব্যাপারে খোঁজ খবর নিত। এরপরে দুনিয়ার মধ্যে আইসা তুমি সবকিছু পেয়েছো, ধন পেয়েছো, জন পেয়েছো, মাল পেয়েছো, সুন্দরী রূপবর্তী গুণবতী স্ত্রী পেয়েছো। ও বান্দা, এগুলো পেয়ে তুমি আল্লাহকে ভুলে যাও না। এক সময় জীবন তোমাকে কেউ চিনতো না, এমন একটা সময় আসবে হঠাৎ করে তোমার রূহটা, জানটা বের হয়ে যাবে। এই জান বের হওয়ার পরে তুমি লক্ষ কোটি টাকা ব্যয় করে যে বাড়ি করেছো, তোমার স্ত্রী সন্তান কেউ তোমার ওই বাড়িতে রাখবে না। যেই মিল ফ্যাক্টরি তুমি তৈরি করেছো, কোন শ্রমিক তোমাকে তাদের কাছে রাখবে না। সবাই বলবে কখন লাশের জানাজা হবে, কখন দাফন হবে, এইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এমন অবস্থায় কবরের মধ্যে তোমাকে রাখা হবে। যদি আল্লাহ তোমাকে না চিনে, ওই অবস্থায় তোমার কি ভয়ঙ্কর অবস্থা হবে তুমি একটু ভেবে দেখো। এক সময় কেউ চিনতো না, এখন তোমাকে অনেকেই চিনে। আরেকটা সময় জীবনে আসবে যখন কেউ তোমাকে চিনবে না, তখন কি তোমার দশা হবে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এই জন্য সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর যত বেশি প্রশংসা করবেন, আল্লাহ তত বেশি খুশি হবেন। আল্লাহ তাআলা বান্দার তত বেশি গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে অর্জন করা যায়? আল্লাহর যত বেশি ডাকবেন তত বেশি আল্লাহ খুশি হয়ে যায়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মুসা আলাইহিস সালাম ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি জমিনে থেকে সরাসরি মাওলা পাকের সাথে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ বললেন, ওগো আল্লাহ, এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে আমি সবার থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। আল্লাহ বলেন, ও মুসা, তোমাকে শিখিয়ে দিই, বেশি বেশি সেই আমল করো। সেই আমলটা কি? নবীজি বলেন, সেই আমলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস, এই লা ইলাহা ইল্লাল্লাহর আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিনকে যদি অপর পাল্লায় রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর আমলের সওয়াবের পাল্লাই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে যদি 80 বছর পর্যন্ত কুফরি করেছে, আল্লাহকে চিনে নাই, কাফের ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, পৌত্তলিক ছিল, যেটাই ছিল, সে যখন পড়েছে ইসলামের এই মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগে যত গুনাহ করেছে এই কালিমা পড়ার কারণে আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কালিমা যদি ব্যক্তি পড়তে পড়তে হঠাৎ তার মৃত্যুর ডাক চলে আসে, নবীজি বলেন, সর্বশেষ বাণী যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
মান কানা ফি কালামি আখিরিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাহলে সাথে সাথে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah, La ilaha illallah. Every night and every day, never forget to say La ilaha illallah, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বদা জিকির করতে হবে কার? আল্লাহর। এরপরে পৃথিবীর মধ্যে মানুষ যেন সঠিক পথে চলে, এই সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে একজন রাসূল নিযুক্ত করেছেন। হাজার লাখ কোটি রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানাইলেন, যে ব্যক্তি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীকে অনুসরণ করতে হলে নবীর মহব্বত ভালোবাসা অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা জানাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এই ভালোবাসার ফলে কি হবে? আল্লাহ বলেন, তোমরা আমার নবী, আমার বন্ধু, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটাতে অর্ধেকে আমার নাম আর বাকি অর্ধেকে আমার বন্ধুর নাম। আমার বন্ধুকে এত ভালোবাসি, ওই বন্ধুকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো এরকম না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পিছনের সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা রাহমা, যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 10টা তার গুনাহ মাফ করেন, তার আমলনামায় 10টা নেকি দান করেন, তাকে 10টা বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা তার মর্যাদা জান্নাতের মধ্যে 10 গুণ বৃদ্ধি করে দেন। শুধু তাই না, নবীজি বলেন, যে বেশি বেশি দুরূদ আমার উপর পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ করা, তাকে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর শানে গান গাইতে হবে মুমিন। এই নবীর জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজও শুয়ে মদিনায় তোমার জন্য আমার জন্য কাঁদতেছে। হাসরের ময়দানে প্রত্যেক মানুষেরা, প্রত্যেক ওলিরা, কুতুবেরা, পীর গাউস আউলিয়াগণ, সালেহীন, সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আপনার আমার নবী গাইতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন। ওই নবীর শানে গান গাইতে হইবে, ঠিক কিনা? ওই নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে হবে। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকবে না আর আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকবে না আর আমার, ঠিক কিনা? নবীর দিদার পাইলে মৌতের যন্ত্রণা ভুলে যাব। আমার নবীর দিদার যদি ভাগ্যে নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখিব আপনাকে করিব চুম্বন, দেখিব আপনাকে করিব চুম্বন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মে গেথেছি ফুলের মালা,
তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারই প্রেমে গেথেছি ফুলের মালা। দু জাহানের বাদশা তুমি, গাই তোমারই গান, তোমার প্রেমে পাগল হলো এই অন্তর ইনসান। দু জাহানের বাদশা তুমি, গাই তোমারই গান, তোমার প্রেমে পাগল হলো জিন ও ইনসান। আল্লাহর নবীর শানে সর্বদা প্রশংসা পাঠ করতে হবে, ঠিক কিনা? সব সময় দুরূদ পড়তে হবে। ভাইয়েরা আমার, আমি কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব। কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর শানে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আদম আলাইহিস সালামের প্রশংসা করেছেন। সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদের মিটিং ডাকলেন। ওই মিটিং এ বললেন, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি একজন মানুষ সৃষ্টি করতে চাই, আদম জাতি মানুষ জাতি সৃষ্টি করতে চাই, তোমাদের ডিসিশন কি? বলে, আল্লাহ, আমরা সর্বদা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন আপনার জিকিরেই ব্যস্ত। আবার মানুষ তৈরি করার কি দরকার আছে? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, জানো, রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে ডাকলেন, ও আদম আমার কাছে আসো। আদম আলাইহিস সালাম কাছে আসলেন। আল্লাহ তাআলা এর আগে আদমকে শিক্ষা দিলেন। দুনিয়াতে যত জিনিস আল্লাহ তৈরি করছেন, সমস্ত জিনিসের নাম আল্লাহ আদমকে শিখাইলেন। বললেন, আদম, এইটা এই জিনিসের এই গুণ, এই উপকার, এই উপকার, সমস্ত জিনিস আদম আলাইহিস সালামকে শিখাইলেন। শেখানোর পরে বললেন, ও ফেরেশতারা, আম্বিউনি বিআসমাই হাউলা, আসমান জমিনে যা কিছু আছে, এটা কি জিনিস, ওইটা কি জিনিস, এর কি উপকার, এর কি ক্ষতি, এগুলো আমাকে বলো। ফেরেশতারা অবাক হয়ে তাকিয়ে রইল। ফেরেশতারা বলল, আল্লাহ, আমরা জানি না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। আদম আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দেওয়া শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, এখন দেখো, তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর উত্তম হচ্ছে আদম। এখন তোমরা আদমকে সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ বললেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। ওই সিজদাটা ছিল তাযীমান, আবদিয়ান না। সিজদা দুই ধরনের, একটা হচ্ছে আবদিয়ান, যেটা শুধুমাত্র আল্লাহকেই করা যায়, আরেকটা হচ্ছে তাযীমান, যেটা ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে করেছিলেন। অন্য নবীদের অন্য জামানায় তাযীমান সিজদা করা হতো, কিন্তু আমার আপনার নবী এই সেজদার প্রচলনকে আল্লাহর হুকুমে নিষেধ করে দিয়েছেন। এই সেজদা এখন থেকে কোনো মানুষকে করা যাবে না, একমাত্র কাকে সেজদা করতে হবে? আল্লাহকে। কোনো মানুষকে সেজদা করলে সেটা কুফরি হয়ে যায়। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান কেন বাড়াইলেন? কারণ আদম জানে, আদম জ্ঞানী। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতাদের সিজদা করে আদম আলাইহিস সালামের মর্যাদা 1 গুণ 2 গুণ না, 100 গুণ, 1000 গুণ, লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে এটা কেন বাড়াইছেন। 1 নাম্বার, তার ভিতরে ইলম আছে। কি আছে? ইলম আছে। আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার পথে আসে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। শুধু তাই না, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা, সমস্ত ফেরেশতারা যারা কোরআন আর হাদিসের ইলম শিখার জন্য আসে, আল্লাহ ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু মানুষ না, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে জমিনে যত মাখলুকাত আছে, ওই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। নবীজি বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের অতল গহ্বরে যে মাছ রয়েছে, মাটির গর্তের ভিতরে যে পিপিলিকা রয়েছে, ওই সমস্ত মাখলুকাত তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এই দোয়া পাইতে হইলে কি করতে হবে? কুরআন আর হাদিসের ইলম শিখতে হবে। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তি তারাই কুরআন আর হাদিসের শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দান করে, যারাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30টি পারা রয়েছে, 114টি সূরা। আল্লাহ তাআলা
আমার আপনার নবীর উপর 1-2 দিন না 23 বছর এই কোরআনটা নাযিল করেছেন। হেরা গুহার মধ্যে নবীজি ধ্যান করে আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন নাযিল করলেন। হেরা গুহাতে তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরা গুহাতে তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। এই কোরআনের মর্যাদা অনেক। আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত নাযিল করলেন। এই 5 আয়াতে নাযিল করে আল্লাহ তাআলা বুঝাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও বান্দা তুমি পড়ো। যে যত বেশি পড়বে, যে যত বেশি জানবে, আল্লাহ তার মর্যাদা আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের চেয়ে উপরে বাড়াইছেন। ঠিক মানুষের মধ্যে যারা পড়বে আল্লাহ তাআলা তাদের মর্যাদাও বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো। পরে পরে তুমি তোমার নিজের জীবন গড়ো, পরে পরে তুমি তোমার নিজের জীবন গড়ো। এই পড়ার মধ্যেই সব আছে, ঠিক কিনা? এই পড়া যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে যুগ শ্রেষ্ঠ ওলি বানাবেন, যুগ শ্রেষ্ঠ মানুষ হিসেবে সমাজের মধ্যে তাদের মর্যাদা বাড়াইবেন। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা কোরআন আর হাদিসের শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিবেন। শুধু তাই না, নবীজির বলেন, ও নবী আপনি মানুষকে জানায়া দেন কোরআনে কারিমে এসেছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা সমান না। আল্লাহ উদাহরণ দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। অন্ধ আর যে চোখে দেখে তারা কি কখনো সমান হতে পারে? না না, তারা কখনো সমান না। আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। আধার অন্ধকার, কৃষ্ণকায় কুচকুচে কালো আর ধবধবে প্রস্ফুটিত সাদা উজ্জ্বল, এটা কখনো সমান হতে পারে? যেখানে আলো আছে সেখানে অন্ধকার চিরতরেই বিদায় নেই, ঠিক কিনা? অন্ধকার আর আলো যেভাবে এক হতে পারে না, অন্ধ আর ভালো চোখে দেখে এমন ব্যক্তি যেমন এক হয় না। যে কোরআন হাদিস জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা যদি ব্যক্তি ধারণ করে তাহলেই ব্যক্তি প্রকৃতপক্ষে মানুষ হতে পারে। গরুর পেট থেকে জন্ম নিলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওইটা ছাগল হয়ে যায়। মানুষের পেট থেকে জন্ম নিলে 4 হাত পা 2 হাত 2 পা থাকলেই মানুষ হওয়া যায় না, বরং ওইটাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর জন্য প্রথম খড়ি, হাতে খড়ি হবে আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ সূরা রহমানে ঘোষণা করলেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান তো তিনি, কোরআন শিখাইলেন যিনি। খলাকাল ইনসান, কোরআন শিখাইতে পড়াইতে পড়াইতে জানাইতে জানাইতে তোমাদেরকে আদর্শবান মানুষ হিসেবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সর্বদা কোরআন তেলাওয়াত করতে হবে। নবীজি বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি একটি আয়াত পড়ে, একটি অক্ষর পড়ে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। শুধু 10টি নেকি না, আল্লাহ তাআলা তার এই নেকিকে অনেক গুণ বাড়ায়া দেন তার ইখলাস ও আমলের উপর লক্ষ্য করে। এই জন্য আপনার দ্বীনি সমস্যা, দুনিয়াবী সমস্যা, যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে।
if you want the solution in dunya akhirah, go back, have a look to the holy Quran. If you want the solution this in dunya akhirah, go back, have a look to the holy Quran. কোরআনই সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআনই সকল সমস্যার সমাধান, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআন পড়ে আসমানের নিচে দুনিয়ার উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদেরকেও নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, তাবেঈনদের মতো, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল, শাহপুরান, শাহ ইয়ামান, শাহ মখদুম, খানজাহান আলী, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মতো কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর জবানকে তরতাজা করে আল্লাহর ওলি হিসাবে সকলকে কবুল করুন। আল্লাহ সকলকে জান্নাতবাসী হিসাবে কবুল করুন। আর দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি ঈমানের সাথে আমলের সাথে চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের সকলের দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।